গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার একের পর এক দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিনে হিজবুল্লাহ শক্তি সামর্থ্য সম্পর্কে বিশ্বের ধারণা হয়ে গেছে, যার ফলে ইরান সমর্থিত এই গোষ্ঠীটির সমর্থন দিন দিন বেড়েই চলেছে। এরই অংশ হিসেবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তুরস্ক লেবাননের পাশে থাকবে। ২৬ জুন বুধবার তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আনাদোলু। এরদোয়ান তার বক্তব্যে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। তারা একটি দেশকেই নয়, তারা নৃশংস আগ্রাসনকে সমর্থন দিচ্ছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন করেছেন তা পুরো অঞ্চলকে ক্রমেই বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃসুলভ জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। তিনি তার বক্তব্যে এই অঞ্চলের অন্যান্য দেশকে সক্রিয়ভাবে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। তিনি যোগ করেছেন, ইসলামী বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এদিকে জানা গেছে, ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা লেবাননে হিজবুল্লাহর মোকাবেলা করতে প্রস্তুত। ইতোমধ্যে লেবাননে আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে ও বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। তুরস্কের মতো যুক্তরাষ্ট্র ও জার্মানি সকলেই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে তার ফল কি হবে তা নিয়ে তারা অত্যন্ত মাত্রায় উদ্বিগ্ন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারফ বুধবার বলেছেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া। বেয়ারফ মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে ওই পুরো অঞ্চল জুড়ে ব্যাপক বিপদ বাড়বে। এই বাড়তি উত্তেজনার কথা মাথায় রেখে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সকল জার্মান নাগরিককে লেবানন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে।